নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দন ফিল্মি চন্দন চ্যানেলে স্বাগত। আজকে চলুন এক নতুন মুভির ট্রেলার রিভিউ নিয়ে। মুভিটার নাম হচ্ছে বাগি ফোর। বাগি ফোরের ট্রেলারটা দেখে শুধু একটাই বলতে হবে, এই হচ্ছে বাগি ফোরের ট্রেলার। ঠিক আছে, বাগি ফোরের ট্রেলার দেখতে গিয়ে বলতে হবে যে বই যখন ট্রেজারটা দেখা হয় তখনই ভাবছেন যে বইটার ট্রেলারটা হয়তো আরও নৃশংস হবে, আর সেই রকমই ট্রেলারটা হচ্ছে আরও নৃশংস। এই মুভিটা দেখে আমার একটাই কথা বলতে হবে, যেন ভারতের নাম্বার 1 2 কসাই, ঠিক আছে, তাদেরকে যেন এতে অভিনয় করতে নিয়েছে। তাদের কাজ শুধু এই হচ্ছে এদের কাজ, এই হচ্ছে মুভিটার। আর মুভিটার ট্রেলারটা দেখে আমার এইটাও মনে হয়েছে, মুভিটা হচ্ছে আপনারা হয়তো মহেশবাবু আর কৃতি সানন যে আছে, ওর একটা বই ছিল নাম্বার ওয়ান নেনো কাটাইন বলে একটা মুভি ছিল, যেটা হিন্দিতে নাম ছিল এক্কাদম। সেইখান থেকে কিছুটা মার্কো থেকে কিছুটা অ্যানিমেল থেকে কিছু, আর কিছুটা জন উইক 4 থেকে কিছু, মানে সব থেকে কিছু 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 করে নিয়ে এই মুভিটা তৈরি হয়েছে বাগি ফোর। আর এক কথা এটাই বলতে হবে। আর এই মুভিটা মানে কি বলবো, শুধু ডিপ 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 খিচ 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 গোটা বই এই হচ্ছে, মানে এতেই থাকবে। মানে এতে যে ডিরেক্টর আছে হার্ষা, তাকে মানে তার ডিরেকশানের থেকে যে অ্যাকশন ডিরেকশন যে ডিরেক্টর আছে তার কাজটা হচ্ছে অনেক বেশি। কারণ এই বইয়ের দেখার মতো কিছুই নেই, শুধু এই হর্ষা শুধু বলে দিয়েছে আর অ্যাকশন ডিরেক্টর টাকা দিয়েছে, তুমি যা করার করো। এই হচ্ছে এই বইয়ের মধ্যে সারপ্রাইজ এলিমেন্ট শুধু এইটুকু পাবে যে বাগি ফোরে আছে, একটা নেভি অফিসার থাকবে, টাইগার শ্রফ, ঠিক আছে, নেভি অফিসার থাকবে। এবার কোনো কারণে তার গার্লফ্রেন্ড মরে যাবে, মারা হবে এবং সেই প্রতিশোধ বা বদলা নিচ্ছে, ঠিক আছে। কোনো একটা এমনিতে একটা কিছু হতে পারে না, কোনো কিছু একটা তো বদলার একটা কারণ তো দেখাতে হবে। সেই হিসেবে যে কোনো একটা কখনো ভাই, কখনো বউ, কখনো লাভার, কিছু না কিছুটা দেখিয়ে দিয়ে শুধু করো, ঠিক আছে। আর এই ধরনের সিনেমা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চলে যাবেন আপনাদের কাছের সিনেমা হলে, যে এখানে এটা নিয়ে বইটা চলছে। 5ই সেপ্টেম্বর 2025 এই মুভিটা রিলিজ হবে। এটি হার্ষা পরিচালিত, আর এটা প্রোডাকশন হাউস আছে সাজিদ নাডারওয়ালা। সাজিদ নাডারওয়াল তো মনে হচ্ছে একবারে ঠেকানে নিচে, টাইগার শ্রফকে একবার হিরো করেই তুলবে, ঠিক আছে। টাইগার শ্রফ ভালো, আমি কি একবার টাইগার শ্রফকে একবার হাসি হিসেবে নেবেন, আর তো ড্যান্স, ঠিক আছে, অ্যাকশন হিসেবে ভালো, কিন্তু হিরো হিসেবে যেন কোথাও না কোথাও একটা যেন খাপ খায়নি, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে হিরোইন হিসেবে আপনি পারবেন হারনাজ কর সিন্ধুকে। 2021 সালের মিস ইউনিভার্স ছিল, ঠিক আছে। ওভারঅল মিলিয়ে দেখে বইটা হচ্ছে প্রচুর মারকাটারি, একবারে নৃশংস, একবার মানে একবারে অন্য লেভেলে মার্কো যদি 90% হয় না 10% যেটা বাকি ছিল, সেটা আপনারা এই বাগি ফোরে সেটা ফুলফিল হয়ে যাবে, এইটুকু কথা বলতে পারবেন, ঠিক আছে। আপনারা যারা এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন তারা অবশ্যই গিয়ে দেখুন, ঠিক আছে। আপনাদের পক্ষে মারপিট করে যায়, ঠিক আছে। আর এইখানে তো যদি বলেন সঞ্জয় দত্ত যদি কথা বলেন, সঞ্জয় দত্ত অভিনয় করতেছে এইখানে রণবীর কাপুর, ঠিক আছে, তার জীবনে কাহিনী নিয়ে। আবার এইখানে মনে হচ্ছে যে অ্যানিলেভেলের যে রণবীর কাপুর তার অভিনয় করছে সঞ্জয় দত্ত। মানে কী যে হচ্ছে, মানে এটাই চলতেই আছে। দেখে আপনি মানে এই বইয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক তো সব থেকে ভালো, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক যে খিস খাস কুচ কাচ, খিস খাস কুচ কাচ, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। মানে বই কী মানে এটা কি একটা কোনো একটা মুভির মধ্যে তো কিছু একটা থাকবে না, ট্রেলারে শুধু মানে নৃশংসতা, কখনো হাত কেটে পড়ে দিচ্ছে, কখনো মুন্ডু কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে, হাত কেটে দিচ্ছে, ঠিক আছে। এটা কি মানে ওই যে বললাম যে যেন মনে হচ্ছে যে ইন্ডিয়ান 2 বড় কসাই যাদেরকে নেওয়া হয়েছে, এবার তারা শুধু কাজ হচ্ছে শুধু কাটা, ঠিক আছে। তারা মাংস কাটে, এরা মানুষ কাটে। এটা কি এটা বইয়ের মধ্যে কী যে ট্রেলার ভাই, আপনারা দেখুন। আপনাদের ট্রেলার দেখলে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর চ্যানেলটা আপনারা কিন্তু চ্যানেলটা প্লিজ চ্যানেলটা আপনারা যদি একটু করে দেখে থাকেন, ঠিক আছে, একটু লাইভ একটু সাবস্ক্রাইব করতে কী এমন হচ্ছে যায়, তাতে তো কোনো খরচা কিছু লাগে না, লেগে দেবেন, গরিবের একটু দয়া হয়ে যাবে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো ভালো সিনেমা রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।